কিছু দিয়েছে, সস্তার পেডিকিওর, প্যাকেট দই না। গুড মর্নিং, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই যে সুইগি থেকে ডেলিভারি এসছে। তাই রে ভাই, এইখানে আসে আবার আমাকে অতটা রাস্তা যেতে হবে। গিয়ে দাঁড়িয়েছে, কি খাবো, দইটা শেষ হয়ে গেছে। দইটা ওই জন্য ঘুম থেকে উঠে অর্ডার করলাম। কি ব্যাগ দিয়েছে, আর দইটার জন্য এই ব্যাগটা নষ্ট হয়ে যায়। কি হচ্ছে টিপ 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 করে, এখনই রদ বের করে দিয়েছে। দেখো রদ আবার বৃষ্টিতে ভিজছে। যা, আমি তো রাস্তা আটকে রেখেছি, এবার সাথে এত জায়গা আছে। একটা বিস্কিট অর্ডার করেছি, আলু ভুজিয়া, আর এবার দইয়ের টাব অর্ডার করেছি। এবার বাড়িতে যখন জামাই ষষ্ঠীতে গেলাম তখন দই দই নিয়ে সবাই কথা বলছিল। প্যাকেট দই নাকি টেস্ট হয়েছিল, ওই টেস্টে পাস করেনি। ওই কোয়ালিটি টেস্ট হয়েছিল তখন নাকি পাস করেনি, তো এই টাবটা নাকি পাস করেছে। তা আমি একবার মেট্রোতে গিয়ে ওকে বলেছিলাম টাব নিই, তো বলেছিল না, পরে ভুলে গেছে সেটা। আবার আমি কিন্তু ওকে বলেছিলাম। তো এবার বাড়িতে গিয়ে ওই কথাবার্তা চলছিল, তখন বললো এবার আমাদের টাবটা অর্ডার করে দেখো। তো এই জন্য আমি টাবটা অর্ডার করেছি, ও এখনো জানে না। আমার চা আর বিস্কিট রেডি চলছে। বাথরুমে চলে গেছে। সামনে ঠাকুরটাকে সোজা করো, ঠাকুরটা পড়ে গেছে। কি হচ্ছে, ঠাকুরটা সোজা করো। কি করবি, রথটা বৃষ্টিতে ভিজছে। এখন থেকেই রথ বের করে নিয়েছে। জগন্নাথ দেব এখন রেস্টে আছে রে পাগলা। ধুয়ে দিয়েছে কে, তোর সুচিবাই মা? তুই আয় 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 আয়। অপরাজিতা ফুটেছে, শুধু দেখো, চলে এসেছে খেতে। তা হলুদ ফুল, লজ্জা পাচ্ছিস কেন? হ্যাঁ, টাইম ফুল ফুটেছে, ভর্তি ফুল। দেখো ভর্তি, বৃষ্টি হয়ে ফুল বেড়ে গেছে, ওদিকে ট্যাঙ্কের ওপর উঠে গেছে। দুটো জোড়া একসাথে হয়েছে। আচ্ছা, নীলকণ্ঠও অনেক ফুটেছে। দেখো সিংহাসন পুরো ভরে যাবে। ওই দেখো এখানেও একটা জোড়া। নীলকণ্ঠ কত ফুটেছে, ভরে ফুটেছে। এটাতে আবার পাপড়ি আছে। বৃষ্টিটা হয়ে গাছগুলোতে ফুলগুলো খুব সুন্দর হয়ে ফুটছে, পুরো ভরে গেছে ছাদে ফুল। বাড়িতে ফুল ফোটা ভালো। শুধু জামা কাপড় তোলো আর মেলো, এই হচ্ছে কাজ। আচ্ছা, বৃষ্টি ঝালাবে যা দেখছি। 100 টাকা নিয়েছে 1 কেজি। খুলবে না, তুমি খোলো। বাবা, একই দেখতে তো। কোথায় দেখি? ওই টিফিন বক্সটা ঢেলে রাখবো না, এরকমই থাকবে? এরকমই থাকবে। তাহলে এটা ওইখানে রাখা যাবে না, নর্মালে রাখতে হবে। কোনটা নরমালি? এমনি নরমালি রাখো, কি আছে? এটা তোমার পাউচের থেকে ভালো, হেলদি পাউচটা। হ্যাঁ, সেটাই বললাম যে ওটা টেস্টে পাস করেনি। টেস্টে না, ওটা কোয়ালিটি চেকে একটু প্রবলেম ওই আছে। তো, হ্যাঁ সরি, কোয়ালিটি থেকে। দেখা যাক কি হয়। এটা আজকে তো খাবো, কিন্তু দেখতে একই রকম। কিন্তু বালতিটা সুন্দর হয়েছে, কিউট। গাছ বসানো যাবে। এবার থেকে এটাই নেবো, 1 কেজি। আর আজকে স্মুদিতে আম দিচ্ছি। এই আমটা অ্যাকচুয়ালি খেতে আমার খুব ভালো লাগে। জামাই ষষ্ঠীতে ওই ফলের ডালিতে মাই আমটা দিয়েছিল,
লাঠিটা আমি পরে খাবো। আর এই 2 পিস স্মুদিতে দিচ্ছি। নিজের ব্লগ আমাকে নিজেই শ্যুট করতে হয়, আমাকে কেউ ধরে দেওয়ার হেল্প করার নেই। লোকে শুয়ে থাকবে, ফোন ঘাটবে, তবুও কেউ আমাকে হেল্প করার নেই। এদিকে রান্না বান্না কমপ্লিট। ভাত হয়েছে, ভাজাভুজি হয়েছে, ভেন্ডি ভাজা, কাঁকরোল ভাজা, ডাল পেঁপে দিয়ে। ওর কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে, তাই বলেছি পেঁপে দিতে একটু ওর জন্য। আর এখানে মাছ হয়েছে, পমফ্রেট। এটা ওর খুব ফেভারিট মাছ। যা দাম বাজারে আগুন, সোনার দামে কেনা এই মাছ। এই পার্সেলটা বিগত 2 দিন ধরে এসে পড়ে আছে, আমাকে কেউ ধরে দেওয়ার হেল্প করার নেই বলে আমি এটা ওপেন করতে পারছি না। তুমি কি একটু হেল্প করবে? আবার কি নিয়ে আসছো তুমি পার্সেল? এটা পুরোটাই কাটো। পা ঘষার ব্রাশ কিনেছি। এটা 2 দিন ধরে এসে বসে আছে। 100 টাকার মধ্যে একটা ভালো প্রোডাক্ট, এত কিছু দিয়েছে। কি করে এত দেয় কিছু বলো আমার তো এরা? লাগবে? কি পরে করে একটা দেয়? ব্লেড দিয়েছে মনে হচ্ছে। ওপেন করি। আমি সেটাই ভাবি অনলাইনে কি করে দেয় এত সস্তায়। এর মধ্যে আবার ডেলিভারিও ইনক্লুড থাকে। বন্ধ করো। কেন? একটু এবার লম্বা কত কিছু দিয়েছে। কতগুলো আছে শুধু বলছি, একটা হলো, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা পড়ে গেল। এটা 6টা, ফোকাস নিচ্ছে। 7টা, এটা মনে হয় ব্লেড। আর এটা আবার কি? 8টা। এটা কি? 8টা জিনিস 100 টাকার ভিতরে, ভাবো এতগুলো। আরে পেডিকিউর করবো আমি। করো। এবার সত্যি ব্লেড আছে তো, 2টো ব্লেড দিয়েছে। নিশ্চয়ই কিছু তো লাগানো যায় নাকি? এত কিছু লাগবে না, বাদ দাও। আমার শুধু এটা হলেই হবে। আমার ওই বাড়িতে ছিল, আমার ভাই ফেলে দিয়েছে, একটু বদমাস। আবার আমার এই জন্য কিনতে হলো। আসলে আমার তো কোনো বাড়ি নেই, এটা দিয়ে কি তাই করে? যে যা পারছে আমার সাথে করছে। এটা দিয়ে দাও। 2 বছর হয়ে গেল, জীবনে দেখিনি আমার হাতে লোম আছে কিনা। এই নেই, দাও। কি করছে এটা? এটা নয় গো, হ্যাঁ। এটা নয় তো। ক্যাপচার আমি দেখছি তুমি কত নাটক লাগছে। আমি না টু, তুমি লম্বু। তাহলে নুন খাই গুন গাইবো। ব্যাগ নেবে না? যাও সাবধানে। এতক্ষণ এলো না, এখনই নামলো। তুমি বেরোবে আর এখনই নামলো। আসার সময় চুরমুড় আনবে, চুরমুড় দিয়ে মুড়ি খাবো। তাড়াতাড়ি আসবে। গরম জল নিলাম, এর মধ্যে একটা শ্যাম্পু দেবো, এর সাথে আরো জল দেবো। সস্তার পেডিকিউর। বাবা বেশি গরম হয়ে গেছে মনে হয়। মার পুজো হয়ে গেছে। আর এই কাঠগোলাপগুলো দেখছো, রাত্রিবেলা হাঁটতে গিয়ে নিয়ে আসি। কি সুন্দর লাগছে ভোলানাথের মাথায়। এই ফুলটা, এটা আমাদের ছাদেই আছে, কিন্তু এটা মাটিতে নয় বলে না বড় হয় না, দেখো। আর এটা মাটির গাছ বলে ফুলটা কত বড় হয়েছে। খেলছিস? কত খেলতে হয়?
খালি গায়ে থাকিস কেন? ইস, কি করছিস? কি? তুই খাবি না? চ খাবি চ। তো সারাদিন সেভাবে আর ব্লগ শ্যুট করা হয়নি। রাতে কি খাবো এটা নিয়ে একটা বড় ঝামেলা থাকে। তো দুপুরবেলা মা বলেছিল যে দুবেলা ডিম খেতে ভালো লাগে না, তো রাতে ডিমের ঝোল খাবে। তো আমি সেই কথা মতো রাত্রিবেলা পোচের ঝোল বানাচ্ছি। আমাদের বাড়িতে আবার পোচের ঝোলটা সবাই ভালোবাসে, কিন্তু বানাতে গিয়ে কোনো ডিম ভেঙে গেছে, কোনো ডিম গোটা। তো যেটা ভেঙে গেছে আমি আরও নিয়েছি, গোটাগুলোই বাদবাকি বাড়ির জন্য রেখেছি। আর আমার মা এভাবে টমেটো ঘষে না অনেক সময় রান্না করে, তো আমিও তাই করলাম। আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা করছি। দেখো রান্না কিন্তু আমি ভালোই করি, সত্যি কথা বলতে নিজের প্রশংসা নিজেই করছি, কিন্তু এক এক সময় নুন আমার বেশি হয়ে যায়। তো এখানে নুনটা আমি বেশি দিয়ে ফেলেছিলাম। সত্যি কথা বলতে সব দিন তো রান্না সমান হয় না, কোনো দিনও বেশি কোনো দিনও কম হয়ে যেতেই পারে। তো সেরকমই হয়েছিল। আর রাত্রেবেলা বড় বলছিল যে নুন বেশি হয়ে গেছে। তো মোটামুটি খেতে হয়েছিল। আমার নিজের হাতের রান্না খেতে ভালো লাগছিলো না। অনেক সময় হয় দেখবে নিজের হাতের রান্না খেতে ভালো লাগে না, এক এক সময়, সব সময় নয়। তো আজকের ব্লগ এখানেই এন্ড করছি। আর রাতে রুটি খাবো বলে আটা মেখেছি, আর জানি না কে রুটি খাবে, ভাত আছে, সবাই যা খায় খাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।